ইংল্যান্ড তারা মাঠে নেমেছিল একবারের বিশ্ব চ্যাম্পিয়ন 1966, এবার আবারও নতুন বড় স্বপ্ন। তবে ক্রোয়াটরা তাদের বিপরীত ছিল, সেই ক্রোয়েশিয়ার জালে তারা 4 গোল দিয়েছে। হ্যারি কেইন ডমিনেট করেছে পুরো ম্যাচ বলা যায়, এবং রাশফোর্ডরা তারাও দুর্দান্ত খেলেছে বলা যায়, এবং সেখানে গোল পেয়েছেন রাশফোর্ড ছাড়াও জুড বেলিংহাম। তো দারুণ একটা ম্যাচ হয়েছে, এবং থমাস টুকেল তার যে প্ল্যান পরিকল্পনা আমরা দেখেছি, এই ম্যাচটা নিয়ে কথা বলার অনেক জায়গা আছে। তবে হ্যারি কেইন একটা পেনাল্টি ছাড়াও একটা হেইডে জোড়া গোল তিনি করেছেন, এবং সঙ্গে বলছিলাম বেলিংহাম এবং রাশফোর্ডের কথা, তারা বাকি গোল করেছেন, এবং একটা বলে যে 2টো গোল ক্রোয়াটরাও তারা করেছে। আমরা এই ম্যাচটা নিয়ে যদি একটু বলি, বা হ্যারি কেইনকে নিয়ে যদি একটু বলি, হ্যারি কেইন অসাধারণ ছিল এই ম্যাচ জুড়ে, এবং তার শুধুমাত্র যে তিনি উপরে খেলেছেন তা না, বারবারই আমরা দেখছিলাম তিনি নিচে নামছিলেন, খেলছিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন। না, আসলে হ্যারি কেইন এরকম একজন প্লেয়ার, আসলে সে অলরেডি জানে যে আসলে তার রেসপন্সিবিলিটি কি। ইভেন দো সে ক্যাপ্টেন, এবং ইংল্যান্ড টিমের জন্য তার যেই ইম্প্যাক্টটা, সে এটা খুব ভালো করে জানে, এবং এটা সে মাথায় নিয়ে এইবার ওয়ার্ল্ড কাপে আসছে। নট অনলি যে সে ইংল্যান্ড টিমের হয়ে এরকম পারফরমেন্স দেখিয়েছে, হ্যাঁ, আর আপনি যদি বায়ার্ন মিউনিখের দেখেন, তার সেম পারফরমেন্স কিন্তু এখানেও করে যাচ্ছে। এখন ঘটনা হয়েছে যে তার আশেপাশে যে প্লেয়ারগুলি আছে, দে আর ভেরি গুড, এবং তাদের সেই অ্যাবিলিটি আছে গোল করার, গোল করানো। আপনি যদি ডাকলান রাইসের পারফরমেন্স দেখেন, যে আসলে অ্যাজ এ নাম্বার 6 পজিশনের প্লেয়ার, যে কোথায় কোথায় মুভ করতেছে, কোথায় কোথায় যাচ্ছে। তো ওভারঅল সব কিছু মিলে আমি বলবো যে ইংল্যান্ড ডিজার্ভিং উইন, এবং ইংল্যান্ড আরো গোল দিতে পারতো। আমরা কেইন বেলিংহামদের দেখেছি, এবং রেটিং দেখেন 8.4, 4-2, 85 মিনিটে পরবর্তীতে রাশফোর্ড তিনি নেমে গোল করলেন, বেলিংহাম তো আগেই গোল করলেন, আর কেইন 2টা। মুসা এবং বাতুরিনা তিনি গোল করেছিলেন ক্রোয়েশিয়ার হয়ে। তবে ক্রোয়াটদের যে ফুটবল আমরা প্রথমার্ধে দেখেছি 2-2, এবং সেটা পরবর্তীতে শোধ করা, অর্থাৎ প্রথমে পেনাল্টি, তারপরে সেটা শোধ হয়ে যাওয়া একেবারে লাস্ট মোমেন্ট গোলে মুসার, তারপরে বেলিংহামের গোলটা বাতুরিনা আবার শোধ করেছেন। তবে শেষ অর্ধে যে আর পেরে ওঠেননি ইংল্যান্ডের যে পরিকল্পনায়, সেই পরিকল্পনায় স্পষ্ট ছাপ ছিল। মডরিচকেও বেশ কালকে না, আসলে একটা পেজের ব্যাপার আছে ভাইয়া। পেজের ব্যাপারটা হলো যে আপনি আসলে এই স্ট্যান্ডার্ডে আসলে ধরেন, মানে যেইভাবে খেলা প্রয়োজন এবং দরকার ছিল, আসলে মডরিচ সেইভাবে তাকে খুলে ধরতে পারেনি। স্পেশালি ধরেন একটা এরকম লেভেলের প্লেয়ার, ডেফিনেটলি তার কিন্তু একটা প্রেশার থাকবেই। তার সাথে ধরেন অপোজিশন তাকে নিয়ে কাটাছিড়ে করেই কিন্তু মাঠে নেমেছে। আসলে কে কি প্লেয়ার এবং কে আপনার ম্যাচের রেজাল্ট ঘুরিয়ে দিতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু মডরিচকে তারা আসলে একদম পুরো করে রেখেছিল, মার্কিং করে রেখেছিল। তার যেই কমফোর্টেবল খেলাটা, সেটা আসলে আমরা দেখি নাই, খেলতে পারে নাই। আসলে ইংল্যান্ড যেভাবে ফুটবলটা খেলেছে কালকে, আসলে আমি বলবো যে তাদের সাথে ক্রোয়েশিয়া আসলে তাল মিলিয়ে খেলেছে, স্পেশালি ফার্স্ট হাফে। যখন বিলিংহাম গোলটা করে ফেলে, তাদের আসলে মোরালটা একটু মনে ডাউন হয়ে যায়, কারণ ক্রোয়েশিয়া 2টা গোল কিন্তু ট্রিমেন্ডাস, দারুণ গোল করেছে। আপনি যদি প্যারাসিসের যেই অ্যাসিস্টটা, মানে রান করে জাস্ট হেড দিয়ে পিছনে ব্যাক করে সেটাকে ওয়ান টাচে ফিনিশ করা, আসলে আমি বলবো যে এটা মানে খুবই খুবই ভালো একটা শুরু করেছিল, কিন্তু এন্ড অফ দ্য ম্যাচে ধরেন ইংল্যান্ডের রিপ্লেস অনেক ভালো। তবে যে ফিগারগুলোর কথা বলা হচ্ছে, অর্থাৎ এমবাপ্পে কিংবা হালান্ড তারা যেমন গোল পেলেন, মেসি হ্যাট্রিক করলেন, রোনালদো আসলে অফ থাকলেও কেইন রেকর্ড করে ফেলেছেন, কারণ এই 2 গোলের পর তারও কিন্তু 10 গোল হয়ে গেছে বিশ্বকাপে হ্যারি কেইনের, এবং তিনি রানিং প্লেয়ারদের মধ্যে তিনিও কিন্তু ওই মেসি এমবাপ্পেদের সঙ্গে লিস্টে চলে এসেছেন। অসাধারণ পারফরমেন্স তার কাছ থেকে। আমি মানে হ্যারি কেইনকে নিয়ে অনেক আশাবাদী এবার। আসলে তার যেই ছন্দ এবং তার যে পারফরমেন্স, স্পেশালি এই সিজনে, সে আসলে কিছু একটা করবে, এবং তার সেই মানে ইচ্ছাটা আমি দেখতে পারলাম, যে আসলে ক্রোয়েশিয়ার এগেইনস্টে আপনার 2 গোল করার পরে নিচে এসে ডিফেন্ডিং করা, এবং তার সাথে ডিফেন্ডারদের থেকে বল নিয়ে ফাইনাল পাস করা, যেটা বিলিংহাম গোল করলো তার অ্যাসিস্ট, মানে ওয়ান টাচে বিলিংহামরে বলটা দিল, বিলিংহাম নিয়ে গোল দিয়ে দিল। তো সেই ক্ষেত্রে বোঝাই যায় যে হ্যারি কেইনের এবার অসাধারণ। এবং আমরা 18তে তার 6 গোল করতে দেখেছি, সেবার তিনি জিতেছিলেন সেই পুরস্কারটা, এবং 22-এ তিনি 2 গোল করেছেন, 3টে অ্যাসিস্ট করেছেন, আর 26-এ তো 2 গোল করলেন, এবং দেখুন লেভেল আপও হয়েছে তার র্যাঙ্কটা। সুতরাং যে স্বপ্ন ইংল্যান্ড এবার দেখছে নতুন করে, সেটার ওই এগিয়ে নিয়ে যাচ্ছেন তো হ্যারি কেইন অবশ্যই, কারণ আপনি দলনেতা, আপনার সবসময় স্টেপ আপ করতে হবে, আপনাকে সবাই ফলো করবে, এবং আপনাকে দেখে
আপনার দলের সতীর্থরা এনকারেজমেন্ট নিয়ে ফুটবল মাঠে নামবে। আসলে এই যে দলটা আসলে আমি একটু এই কোচের উপরে একটু রাখছিলাম, কিন্তু কালকের যে পারফরমেন্স এবং সবাই যেভাবে ফুটবল খেলেছে ইংল্যান্ড, আসলে কেন তারা রাগ? অনেক দূর যাবে। টুকেলের উপর? হ্যাঁ, বিকজ আমি আসলে কোল পালমারকে চেয়েছিলাম, ফিল ফুডেনকে চেয়েছিলাম। আসলে তারা কিন্তু পরীক্ষিত প্লেয়ার এবং তাদের যে অ্যাবিলিটি আসলে ওয়ার্ল্ড ফুটবলে তারা কিন্তু দেখিয়েছেন। তো সেই ক্ষেত্রে তাদেরকে ডাকা হয় না, কিন্তু তাদের রিপ্লেসে যারা ছিল তারা খুব ভালো করেছেন। একেবারে। তবে টমাস টুকেল তার যে বেঞ্চ সেটা দিয়ে তার মতো করে তিনি সাজিয়েছেন। টুকেলের যে স্ট্যাটটা সেটাও কিন্তু দারুণ, কারণ ইংল্যান্ডের হয়ে এইভাবে ওপেন করা তিনি দুর্দান্ত। বলা যায় যে ফার্স্ট ম্যাচ এবং মোস্ট বিগ চান্সেস ইন এ ওয়ার্ল্ড কাপ ম্যাচ সিন্স 1966, 7টা চান্স ক্রিয়েট করেছে তার দল, এবং সেকেন্ড মোস্ট শটস অন টার্গেট ইন এ ওয়ার্ল্ড কাপ ম্যাচ সিন্স 1960, 11টা অন টার্গেট শট, এবং থার্ড হাইয়েস্ট এক্সপেক্টেড গোল যেটা বাই এনি টিম 2026 এখন পর্যন্ত 2.80, যেখানে তারা 4টা গোল করেছে 2.80 এক্সপেকটেশনে, এবং প্লেন্টি অফ রিজনস টু স্মাইল। প্রথম যে তার অ্যাসাইনমেন্ট সেটা সাকসেসফুল। হ্যাঁ, আসলে একটা আমি দৃশ্য দেখছিলাম যে টোকেল যখন বেঞ্চে আসছে, ক্যামেরাগুলি সব ওর দিকে, ও মানে একটু বিরক্ত হওয়ায় এই জায়গায় এত তোমরা কি করছো। তো আসলে মানে ইংল্যান্ড ফুটবল একটু ডিফারেন্ট, এটা আমার মনে হয় যে সারা পৃথিবীর থেকে ডিফারেন্ট, এবং তাদের একটা মিডিয়া প্রেসার থাকে, তাদের একটা এক্সপেকটেশন অনেক বড় থাকে এবং বেশি থাকে। আসলে এই টিমের কোচ আপনার সবসময় চ্যালেঞ্জ নিতে হবে। আপনি ধরেন এত ভালো ভালো প্লেয়ার, কারণ ইংল্যান্ডে কিন্তু 3টা টিম হবে আই হোপ, যদি ওরকম ভাবে হিসাব করেন। আপনি কোথায় নামছে, একেবারে শেষ দিকে রাশফোর্ডরা নামছে, মানে অসাধারণ, যারা কিনা ওয়ার্ল্ড ফুটবল ডমিনেট করেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তার জন্য অনেক চ্যালেঞ্জ, এবং সবাই আসলে তার উপরে তাকিয়েও আছে। সে কিন্তু ধরেন অনেক বড় বড় টিমকে কোচিং করিয়েছেন, তার সাথে পিএসজি কে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলিয়েছেন, চেলসির হয়ে ইউফা চ্যাম্পিয়ন্স লিগ জিতানো কোচ। তো আসলে আই হোপ সে এই টিমটাকে নিয়ে অনেক দূর আগাবে। এবং ইংল্যান্ড এবার ভালো করুক সেই প্রত্যাশা, কারণ বারবারই স্বপ্ন দেখিয়েছে ইংল্যান্ড।